প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। অনেক দিন থেকেই আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসছি না। তো আজকে একটা দারুণ ব্যাপার শেখাইতে যাচ্ছি। আমরা যারা টাইপিং করি, হ্যান্ড টাইপিং, কিবোর্ডে লেখালেখির মাধ্যমে আমরা কাজ করি, তাদের জীবনকে সহজ করার জন্য, পেশাকে সহজ করার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার এক্সটেনশনের হেল্প নিয়ে ভয়েস টাইপিং করতে পারি। সাধারণত ফোনে আমরা ভয়েস টাইপিং করি মেসেজিংয়ের ক্ষেত্রে, এবং আমরা এর আগে গুগল ডক্সে কীভাবে ভয়েস টাইপিং করা যায় এইটা নিয়ে একটা আমাদের পুরাতন ব্যাচে একটা ক্লাস রেখেছিলাম। তো নতুন ব্যাচের জন্য একটা নতুন আপডেট হচ্ছে, আমরা ক্রোম ব্রাউজারে যেহেতু সবথেকে বেশি কাজ করি, ইন্টারনেট রিলেটেড আমাদের যত কাজ থাকে সব এই ক্রোম ব্রাউজারে হয়ে থাকে। তো এইখানে আমরা দেখা যায় সার্চ বারে বা চ্যাট জিপিটিতে বা জেমিনি এআইয়ে বা অন্যান্য যে সমস্ত ডকুমেন্ট আছে সেখানে লিখতে গেলে আমরা দেখা যায় টাইপিং করতে হয়। তো আমরা কিন্তু চাইলেই আমরা টাইপিংয়ের পরিবর্তে ভয়েস টাইপ করতে পারি, এবং সেটাও নির্ভুলভাবে। সেটা হতে পারে ইংরেজি, হতে পারে বাংলা কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজ। তো যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাংলা ভাষায় বেশি টাইপিং করে থাকি বা এটা আমাদের বেশি প্রয়োজন পড়ে। সো আমরা এই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু বাংলা ভাষায়ও নির্ভুলভাবে টাইপিং করতে পারবো। তো আজকে যে এক্সটেনশনটা আমরা ইনস্টল করব, এই এক্সটেনশনটার নাম হচ্ছে ভয়েস ইন। আমরা গুগলে এসে যদি সার্চ করি ভয়েস ইন, ভয়েস টাইপিং এটা লিখেও সার্চ করলে হবে, অথবা ভয়েস ইন এক্সটেনশন এইটা লিখলে আমাদের এক ক্লিকে চলে আসবে। তো এখানে সেকেন্ড যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি, ভয়েস ইন স্পিচ টু টেক্সট ডিকটেশন ক্রোম ওয়েব স্টোর, আমরা এইটাকে ইনস্টল করব, এবং নিচে থেকেও কিন্তু ইনস্টল করা যায়, এবং একটানা সিরিয়ালে বেশ কয়েকটা আছে। সো আমরা এখানে এটাতে ক্লিক করি, এবং এইখানে অ্যাড টু ক্রোম ব্রাউজার এইখানে দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আমাদের আরেকটা পপ আপ মেনু আসবে, এই অ্যাড এক্সটেনশনে ক্লিক করতে হবে। তো একটু অপেক্ষা করার পালা, ডাউনলোড হবে এবং একা একা ইনস্টল হবে। এবং ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার পরে আমাদের এখানে লগ ইনের অপশন আসবে বা সেট আপ করার অপশন আসবে। সো সেট আপ করার অপশনটা কি, এখানে আমাদেরকে প্রথমে লগ ইন করতে হবে, তারপরে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, আমরা কোন ভাষায় কথা বলতে চাই বা টাইপ করতে চাই। তারপরে গ্র্যান্ট মাইক অ্যাক্সেস, অর্থাৎ আমার ল্যাপটপ বা কম্পিউটারে মাইক্রোফোন আছে কি না সেটা ইনশিওর করতে হবে। আমরা যারা ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপে মাইক্রোফোন সেট আপ থাকেই, ডিফল্টভাবে বিল্ট ইন থাকে। যারা কম্পিউটার ইউজ করি তাদের ক্ষেত্রে মাইক্রোফোন কানেক্ট করতে হবে, অথবা আমরা আমাদের যে হেডফোনটা আছে সেটাকেও ইউজ করতে পারি। এবং ফোনের ক্ষেত্রে তো এটার কোনো কিছুরই প্রয়োজন নেই, বিল্ট ইন মাইক্রোফোন থাকেই। এরপরে পিন এক্সটেনশন করতে হবে, অর্থাৎ এই জায়গায় যেন এক্সটেনশনটা দেখা যায় পিন করে ফেলতে হবে। এরপরে অটোমেটিক সাকসেস হয়ে যাবে, আমরা কাজ করতে পারবো। তো এখান থেকে আমরা নেক্সট করি, এবং এইখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আমরা কোন ভাষায় ভয়েস টাইপিং করতে চাই। ডিফল্টভাবে ইউনাইটেড স্টেটসের ইংলিশ থাকে, আমরা এটাকে বাংলা ভাষা করে দিব। এবং এখান থেকে বেঙ্গলি বাংলাদেশ করব। বেঙ্গলি ইন্ডিয়াও আছে, কিন্তু আমাদের যেই নেটিভ স্পিচ থাকে সেটার সাথে ইন্ডিয়ার বাংলা ভাষাটা মেলে না, এজন্য আমরা বেঙ্গলি বাংলাদেশ সিলেক্ট করব। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরে অ্যালাউ মাইক্রোফোন অ্যাক্সেস এইটা ক্লিক করতে হবে, এবং অবশ্যই আগে মাইক্রোফোন কম্পিউটারে কানেক্ট করতে হবে, বা মাইক্রোফোনের যে পোর্টটা আছে সেটা কম্পিউটারে লাগাতে হবে। সো আমরা এখানে অ্যালাউ করে দিলাম, পারমিশন গ্রান্ট হয়ে গেল। এবার নেক্সটে ক্লিক করব। এরপরে এটা বলতেছে আমাদের 4 নাম্বার স্টেপে পিন এক্সটেনশন, এখান থেকে পিন করতে হবে। সো আমাদের এক্সটেনশন যে এক্সপ্লোর করার যে মেনুটা সেটা হচ্ছে এইটা, এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটারে বা ক্রোম ব্রাউজারে যতগুলো এক্সটেনশন আমরা ডাউনলোড করেছি, ইনস্টল করেছি, সেগুলো দেখা যাবে। সো এখান থেকে আমার অলরেডি একটা ভিপিএন পিন করা আছে, এবং এখানে ভয়েস ইন যেটা আমরা নতুন ডাউনলোড করলাম সেটাও এখানে এসেছে। জাস্ট এখানে পিনে ক্লিক করলে এইটা এই জায়গায় শো করবে।
তো আমাদের কাজ শেষ। এটা করার পরে আমরা নেক্সট করে দিব, তারপরে আমাদের সাকসেস রেজাল্ট চলে আসবে। ব্যাস কমপ্লিট। তো এখন আমরা যারা সার্চ করতে চাই বা লিখতে চাই বিভিন্ন কিছুতে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন এইটার ব্যবহার করতে পারি। সাপোজ আমি চ্যাট জিপিটিতে গেলাম, গিয়ে এখানে আমি কিছু বিষয় লিখব, একটা লম্বা আমার প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে, আমি সেটা লিখতে চাই। তো আমার কিবোর্ড টাইপিংয়ের থেকে খুব দ্রুত গতিতে ভয়েস টাইপিংয়ের মাধ্যমে আমি আমার কাজটা সারতে পারি। তো আমরা এখানে কিছু কথা বলি। আইডিয়াল স্ট্যান্ডার্ড আইটি ইনস্টিটিউট একটি স্বনামধন্য আঞ্চলিক প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে অনেক শিক্ষার্থী প্রতিনিয়ত প্রযুক্তি বিষয়ক বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো শিখছেন এবং মৌলিক বিষয়গুলো শেখার মাধ্যমে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমরা এখানে দেখতে পারলাম যে এখানে আমাদের লেখা কত দ্রুত গতিতে আসছে। আচ্ছা, আমরা এখান থেকে একটু আমাদের বাড়তি যে কথাগুলো ছিল সেটাও এখানে চলে এসেছে। আচ্ছা, আমরা এখানে মূলত এইটা ব্যবহার করে একটানা 30 সেকেন্ড বা 15 সেকেন্ড কথা বলতে পারি, মানে লিখতে পারি। এবং একটানা 15 সেকেন্ড না, আমরা একটানা অনেকক্ষণ লিখতে পারি। এবং আমরা যখন চুপ করে থাকবো, চুপ করার সময়টা হচ্ছে 15 থেকে 30 সেকেন্ড। আমরা যদি চুপ করে থাকি তারপরও এটা রানিং থাকবে, অর্থাৎ লাল বাতি এখানে জ্বলবে, রানিং থাকবে। মানে ওই সময় পরেও আমরা কিন্তু নিঃশ্বাস ছেড়ে ছেড়েও কথা বলে বলে লিখতে পারবো। আর আমাদের এর আগে আমরা গুগল ডক্স নিয়ে যেই ক্লাসটা করেছিলাম আমাদের পুরাতন ব্যাচে, সেখানে কিন্তু আমরা স্পিচ অফ করলে অনেক ক্ষেত্রে এক্সটেনশন অফ হয়ে যায় বা ওই টুলসটা অফ হয়ে যায়। তো এখানে সেই ঝামেলা নাই, এখানে আমরা খুব স্বাধীনভাবে কাজগুলো করতে পারছি। শুধু চ্যাট জিপিটিতে না, আমরা যে কোনো সার্চ বারে গিয়েই কিন্তু আমরা কাজ করতে পারছি। সাপোজ এইখানে সার্চ বারে এসেও আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি। এখানে সার্চ করতে পারি কিভাবে ভয়েস টাইপিং করতে হয়। তো এখানেও কিন্তু এক ক্লিকে চলে আসবে। সেম ইউটিউবে গিয়েও কিন্তু আমরা সার্চ করতে পারবো। ইউটিউবে গিয়েও যদি এখানে সার্চ বারে ক্লিক করি এবং কথা বলি, সেই কথাগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আশা করি আমাদের স্টুডেন্ট যারা এই ভিডিওটি দেখেছেন প্রত্যেকেরই এটা কাজে আসবে এবং এটা খুব ইন্টারেস্টিং একটা এক্সটেনশন ছিল। সবাই এটাকে কাজে লাগাবেন ক্যারিয়ারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।